অবিশ্বাস্য প্রাইসে স্যামসাং নিয়ে আসলে আমাদের মাঝে স্যামসাং গ্যালাক্সি M47 মডেলের এই স্মার্টফোনটা এন্ড আজকের রিভিউতে আমরা গ্যালাক্সি M47 এই স্মার্টফোনটা একদম ফুল ইন ডিটেলস রিভিউ করার চেষ্টা করব। ফোনটাতে ব্যবহার করা হয়েছে মারাত্মক সব ফিচার্স এন্ড স্পেক্স, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 6.7 ইঞ্চ সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 মতো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের 4K রেজোলিউশনের ক্যামেরা সুবিধা, 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 45 ওয়াট চার্জিং সুবিধা, আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো স্যামসাং গ্যালাক্সি M47 এই স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার বর্তমান প্রাইসটা কত, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনটিকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত এই স্মার্টফোনটা। এরপরে থাকছে আমাদের কিছু ইউজার ম্যানুয়াল পেপারস, সিম ইজেক্টর পিন এবং ইউএসবি টাইপ সি চার্জিং কেবল ইউজ করা হয়েছে, বাট কোনো প্রকার চার্জিং অ্যাডাপ্টার কিন্তু এখানে থাকছে না। ওটা দিতে পারলে আরেকটু বেশি ভালো হতো, অবশ্যই চার্জার আপনাকে এক্সট্রা কিনতে হবে। যাই হোক, ফোনটার ডিজাইন এন্ড লুকসটা একবার দেখেন। ফোনটার ব্যাক সাইডে কিন্তু খুবই সুন্দর ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মিডল পাঁচল ক্যামেরা, সামনে পেছনে বোথ সাইডে গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন করবে। ফ্রেমে থাকছে প্লাস্টিক ফ্রেম। 200 গ্রামের স্মার্টফোনটার ওয়েট রাখা হয়েছে, 7.8 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে ফোনেতে ব্যবহার করা হচ্ছে IP64 রেটিং, মানে টুকটাক বেশি ছিটে ফোটোকে স্মার্টফোনটা ভালো মতো প্রোটেক্ট করতে পারলেও বেশি পানির সংস্পর্শে নিয়ে যাওয়া বা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এই ধরনের কোনো প্রকার সুযোগ সুবিধা স্মার্টফোনতে একদমই থাকছে না। অতএব বেশি পানি থেকে ফোনটিকে আপনাকে সাবধানে রাখতে হবে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চ সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। 1400 নিট স্পিক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে কোর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাস গ্লাস প্রোটেকশন। ফুল এইচডি প্লাসের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে। বুঝতে পারছেন আউটডোরে ডিরেক্ট সানলাইটের ফোনটিকে ব্যবহার করার সময় কিন্তু কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জন্য কোনো প্রবলেম আপনাকে একদম ফেস করতে হবে না। আপনি অবশ্যই মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স কিংবা গেমিং করে ইউটিউবিং করে কিন্তু এই স্মার্টফোন থেকে যথেষ্ট ভালো একটি এক্সপেরিয়েন্স আপনি পেয়ে যাবেন, যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এন্ড স্মার্টফোনটা এট দ্য মেইন পার্ট পারফরমেন্স এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, সঙ্গে থাকছে 6টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা। One UI 8.5 ইউজ করা হয়েছে এখানে, মানে আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন তো অ্যান্ড্রয়েড 16 সুবিধা পাচ্ছেনই, সাথে থাকছে 6টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা। তো বুঝতে পারছেন ইউআই জন্য কোনো প্রকার প্রবলেম কিন্তু আপনাকে একদম ফেস করতে হবে না স্মার্টফোনকে ব্যবহার করার সময়। পাশাপাশি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ওয়েলকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট, যেটা 4nm ফেব্রিকেশন বিল্ড করা এবং জিপিইউ হচ্ছে Adreno 710। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 এটা কিন্তু একদম ব্যালেন্সড একটা চিপসেট, খুব বেশি পাওয়ারফুল বলবো না, তবে একদমই ব্যালেন্স। আপনি কিন্তু টুকটাক ফ্রি ফায়ার রান করতে পারবেন স্মার্টফোন দিয়ে, অবশ্যই লো গ্রাফিক্সে খুব ভালো মতো খেলতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। পাশাপাশি যেহেতু ইউআইটা ভালো, তো সেক্ষেত্রে কিন্তু স্মার্টফোনটা কোনো প্রকার হ্যাং লাগে আপনার একদমই ফিল হবে না, যথেষ্ট ভালোভাবে স্মার্টফোনকে আপনি ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটা পাওয়া যাবে দুইটা র্যাম রোম ভেরিয়েন্টের সাথে, সেটা হচ্ছে 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ইউএফএস টাইপ রাখা হচ্ছে 3.1, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। এক্সট্রা করে আপনি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ পাচ্ছেন। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে 3টা ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল একটি আলট্রা শুটার ইউজ করা হয়েছে, থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। তবে এখানে ম্যাক্রো শুটার না দিয়ে যদি একটা টেলিফটো লেন্স দিতে পারতো তাহলে অবশ্যই আইটি বেশি কাজে কিছু হতে পারতো, বাট এখানে কোনো প্রকার টেলিফটো থাকছে না, ম্যাক্রোটা না দিলেও পারতো। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরাতে আপনি সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন। ব্যাক সাইডে রয়েছে জাইরো অ্যাসেস সুবিধা, তো ভিডিও করতে গেলে কোনো প্রকার কাপাকাপি বা শেকি হবে না, স্টেবলে আপনি ভিডিও শুট করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। পাশাপাশি ফটো স্যাম্পল গুলোতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্মার্টফোনটা কিন্তু ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবি ক্যাপচার করতে পারে। স্যামসাং ক্যামেরা বুঝতেই পারছেন যথেষ্ট ভালো কিন্তু ছবি ক্যাপচার করতে পারে ডে লাইট কন্ডিশনে। অবশ্যই ছবির কোয়ালিটি আপনার অবশ্যই পছন্দ হবে। তবে ফ্রন্টে কিন্তু আবার 4K থাকছে না, ফ্রন্টের সর্বোচ্চ রেজোলিউশন হচ্ছে 1080p 30 fps। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকটি এখানে অনুপস্থিত রয়েছে। NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্টের সুবিধা পাচ্ছেন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে, যেটা অবশ্যই খুবই দুঃখজনক ব্যাপার। এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া সত্ত্বেও কোনো প্রকার ইন ডিসপ্লে থাকছে না, সাইড মাউন্টেড ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই পার্সোনালি আমাকে অনেকটাই হতাশ করেছে। 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 45 ওয়াট চার্জিং সুবিধা, যেটা অবশ্যই ভালো ব্যাপার। ফোনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অলমোস্ট খুব ভালো মতোই কিন্তু চার্জ ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, যেহেতু সুপার অ্যামোলেড প্যানেল খুব একটা বেশি আসলে চার্জ বার্ন করে না, তো সেক্ষেত্রে অবশ্যই চার্জ ব্যাকআপটা যথেষ্ট ভালো পাবেন। এন্ড প্রাইসের কথা বলতে গেলে স্মার্টফোনটা যেহেতু আপকামিং, ফোনটা খুব শীঘ্রই কিন্তু লঞ্চ করা হবে বাংলাদেশে। এন্ড স্মার্টফোনের প্রাইসটা হতে পারে 30,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই, প্লাস মাইনাস একটু হতে পারে, অবশ্যই 30,000 টাকা প্রাইসের আশেপাশে থাকবে। তবে এই প্রাইস পয়েন্টে আমার কাছে ভালোই লেগেছে স্মার্টফোনের স্পেক্স এন্ড কনফিগারেশনটি, যদিও কিছু দিক দিয়ে একটু এগিয়ে রাখলে অবশ্যই আরেকটু বেশি ভালো হতে পারতো, যেমন ফ্রন্টে কোনো প্রকার 4K থাকছে না, টেলিফটো লেন্সটা আমরা মিসিং দেখতে পাচ্ছি। তো ওভারঅল স্মার্টফোনের সব দিক দিয়ে ব্যালেন্স করা ট্রাই করছে। তো কেমন লাগলো আপনার কাছে এই প্রাইস পয়েন্টে স্মার্ট
স্মার্টফোনটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।